আসসালামু আলাইকুম দর্শক, আজকে ডিসেম্বরের 2 তারিখ 2022 সাসকাচুয়ানের একটা পাইলট প্রজেক্ট নিয়ে কথা বলবো। যে পাইলট প্রজেক্টের মধ্য দিয়ে সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরির বেশ কিছু এনওসির মাধ্যমে ডিরেক্টলি পিআর প্যাথওয়ে ওপেন করা হচ্ছে। এইটা একটা চমৎকার ভালো খবর ইমিগ্রেশন প্রত্যাশীদের জন্য, এবং বাংলাদেশ থেকে যারা চেষ্টা করছেন, বাংলাদেশি ভাইরা সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা চান কোন একটি প্রোগ্রামের মধ্য দিয়ে কানাডায় মুভ করতে, সেটেল করতে, তাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। চলুন তাহলে এটার উপর ছোট্ট একটু আলোচনা করা যায়। এই পাইলটটির নাম হচ্ছে ইন্টারন্যাশনাল স্কিল্ড ওয়ার্কার হার্ড টু ফিল স্কিলস পাইলট। আমি সাসকাচুয়ান গভর্নমেন্টের এখন সাইটটাতে আছি, আমি স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি আর এখান থেকে একটু পড়েও শোনাচ্ছি। দিস সাব ক্যাটাগরি ইজ ফর ইন্টারমিডিয়েট অ্যান্ড লো স্কিল ওয়ার্কার ইন এলিজিবল হাই ডিমান্ড অকুপেশন হু, যাদের এখানে দুটো শর্ত দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে। এক, হ্যাভ এন জব অফার ইন সাসকাচুয়ান। এইটা মূলত সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরিকে মাথায় রেখে ওরা এই পাইলটটা করেছে। আমি লিস্টটাও পড়ে শোনাবো আপনাদের, তখনই দেখবেন বড় একটা অংশ ডি ক্যাটাগরি থেকে, এবং ডি ক্যাটাগরির কোনো পেশাকে মাথায় রেখে এরকম করে পাইলট সাসকাচুয়ানে প্রথম হলো আমি যতদূর জানি। তো নিঃসন্দেহে এটা ভালো খবর। যারা সি ক্যাটাগরি এবং ডি ক্যাটাগরির জবগুলোতে আছেন, যাদের পেশা এইখানে যে লিস্টটা এখন ইন ডিমান্ড লিস্ট সেটার সাথে মিলে যাবে, যাদের সাথে এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারবেন, তাদের জন্য এটা ভীষণ রকম সুখবর। আপনারা অবশ্যই নিজেরাই চেষ্টা করে এটাতে কোয়ালিফাই করতে পারবেন। তাহলে যেমনটা বলছিলাম, ওরা এখানে বলেছে হ্যাভ অ্যান অফার ফর এ জব ইন সাসকাচুয়ান। এটা হচ্ছে প্রথম কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে মিট দ্য ক্রাইটেরিয়া অফ দ্য সাব ক্যাটাগরি। এখানে এলিজিবিলিটিতে আমরা গেলে দেখব হ্যাভ অ্যাট লিস্ট 1 year of full work experience in the past 3 years in your intended occupation. যদি আপনি একটা জব অফার ম্যানেজ করতে পারেন, সেই এক্সপেরিয়েন্সটা এমপ্লয়ারকে দেখিয়ে কনভিন্স করে, আপনার নিজের ইংরেজি দক্ষতা, আইএলটিএস তো লাগবেই, সাথে আপনার পেশাগত দক্ষতা, পেশাদারিত্ব প্রুভ করে আপনি একটা জব অফার পেয়ে গেলে ইউ আর গুড টু গো। সাথে 2 নম্বরে ওরা বলছে হ্যাভ এ ল্যাঙ্গুয়েজ স্কোর অফ অ্যাটলিস্ট ক্যানাডিয়ান ল্যাঙ্গুয়েজ বেঞ্চমার্ক CLB4। CLB4 মানে আইএলটিএস এর টোটাল ব্যান্ডটা 4 হলেই হবে। আমি CLB ভার্সেস আইএলটিএস এর যে লিস্টটা আছে সেটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যেখানে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম টেস্ট স্কোর ইকুইভ্যালেন্ট চার্ট, যেটা সিএলবির সাথে ইকুইভ্যালেন্ট চার্টটা এখানে দেওয়া আছে। আমি আপনাদের দেখাচ্ছি স্ক্রিনে। CLB লেভেল 4 মানে হলো রিডিং এ 3.5, রাইটিং এ 4, লিসনিং এ 4.5 এবং স্পিকিং এ 4, মানে হলো টোটাল ব্যান্ড 4 পেলেই হবে, এবং মিনিমাম এখানে আমি চার্টে যেটা দেখাচ্ছি সেইটুকু আপনার পেতে হবে। এবং বাংলাদেশে যারা HSC ইকুইভ্যালেন্ট পড়াশোনা করেন, এখানে যেটা হাই স্কুল ডিপ্লোমা, সেটাও এই জবের জন্য একটা রিকোয়ারমেন্ট। সেটা সেই পর্যন্ত পড়াশোনা যারা করেন, বেসিক ল্যাঙ্গুয়েজের যাদের সেন্সটুকু আছে, তাদের জন্য যে মানে আইএলটিএস এর পরীক্ষার ব্যাপারটা একটু বুঝে নিয়ে একজন কারোর সাথে যে ভালো রেজাল্ট করেছে, কিংবা একজন টিচারের কাছে মাসখানেক, মাস দুয়েকের একটু প্র্যাকটিস করে পরীক্ষায় বসলেই এই 4 4.5 পাবে ইনশাল্লাহ। এটা আমি খুব শক্তভাবে বিশ্বাস। সুতরাং এই প্রোগ্রামটা বেসিক্যালি বাংলাদেশেরও অনেক ভাই বোনের জন্য পথ খুলে দেবে। কিন্তু মনে রাখবেন, মানে খুব শক্তভাবে মনে রাখবেন, টাকা পয়সা দিয়ে, কোনো প্রতারক দালালকে টাকা পয়সা দিয়ে আপনি কোনোদিন কানাডা থেকে কোনো রকম জব অফার পাবেন না। কেউ যদি টাকা পয়সা দিয়ে এটা পাওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার পুরো চেষ্টা বৃথা যাবে, পুরো টাকা পয়সা জলে যাবে, আপনি সর্বশান্ত হবেন, আপনি সবশেষে চরমভাবে ফ্রাস্ট্রেটেডও হয়ে যাবেন, টাকা পয়সা হারাবেন। এবং এইটা সুস্থ চিন্তা না, অবৈধ চিন্তা। এটা একটা, একে তো হবে না, তারপরে এটা একটা অবৈধ চিন্তা। বৈধ চিন্তা করুন, নিজের উপরে ভরসা রাখুন, আল্লাহর উপর ভরসা রাখুন। যাই হোক, এটার আমি ক্রাইটেরিয়াটুকু আর একটু পড়ে নেই, তারপরে করণীয় কি, কিভাবে প্রস্তুতি নিলে আপনি এটার জন্য সাকসেসফুল হবেন ইনশাল্লাহ, সেটাও বলবো। আচ্ছা, 3 নম্বরে এখানে বলা আছে হ্যাভ কমপ্লিটেড দ্য ইকুইভ্যালেন্ট অফ ক্যানাডিয়ান সেকেন্ডারি স্কুল, হাই স্কুল অর হায়ার লেভেল এডুকেশন। মানে কমপক্ষে এইখানকার হাই স্কুল ডিপ্লোমা উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু আওয়ার HSC। যারা আমি যেমনটা বলছিলাম 12 ক্লাস পড়াশোনা করেছেন তারা গুড, কিন্তু ইসিএটা আপনার করাতে হবে, ইসিএটা করিয়ে নেবেন এবং আইএলটিএসটা দিয়ে দেবেন। সবশেষে বলা আছে হ্যাভ অ্যান SINP approved offer for a permanent full-time job in Saskatchewan. You will need a valid SINP job approval letter from your employer to show proof the offer must be in one of the following occupations. এইবার হচ্ছে এনওসির
লিস্টটা, অকুপেশনের লিস্টটা আমি সেটাও স্ক্রিনে দেখাচ্ছি। এনওসিটা বাম দিকে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। শিপার অ্যান্ড রিসিভার, স্টোর কিপার্স অ্যান্ড পার্টস পার্সন, dispatchers, other technical occupation in the therapy and assessment, nurse aide, orderlies and patient associates, pharmacy technical assistant and pharmacy assistant, other assisting occupations in support of health services, হোম সাপোর্ট ওয়ার্কার, কেয়ার গিভার, রিলেটেড অকুপেশন। এটা স্টার্ট দিয়ে রেখেছে। এই হোম সাপোর্ট ওয়ার্কারটা আবার বাসার জন্য আনা যাবে না, সেটা নিচে বলা আছে, আমি আগে দেখছিলাম। হোটেল ফ্রন্ট ডেস্ক ক্লার্ক, স্টোর শেলফ স্টকার্স, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভার্স, ফুড অ্যান্ড কাউন্টার অ্যাটেন্ডেন্ট, light duty cleaner, janitor, caretaker, heavy duty cleaners, general building maintenance worker, transport truck drivers, heavy equipment operators, material handlers, construction traders, helpers and laborers, specialized livestock workers and farm machinery operators, livestock laborers, harvesting laborers, oil and gas drilling, servicing related laborers, এগুলো সব ডি ক্যাটাগরি। metal working and forging machine operators, machine tool operators, sawmill machine operators, process control and machine operators, industrial butchers and meat cutters, বুঝতেই পারছেন এগুলো ডি ক্যাটাগরির। mechanical assembler and inspectors, industrial painters, coaters, laborers in metal fabrication, laborers in food, beverage and associated product processing, other laborers in processing, manufacturing and utility. যেটা বলছিলাম, হোম সাপোর্ট ওয়ার্কারদের কথা এখানে বলা আছে। দিস পাইলট ইজ নট অ্যাভেলেবল টু এমপ্লয়ার্স হায়ারিং হোম সাপোর্ট ওয়ার্কার, কেয়ার গিভার এন্ড রিলেটেড অকুপেশন, এনওসি এত হু রিজাইড ইন দ্য ক্লায়েন্টস রেসিডেন্স অর দেয়ার প্লেস অফ ওয়ার্ক। হোম সাপোর্ট ওয়ার্কার নিয়ে একবার একটা ইমিগ্রেশনে নিউজ হয়েছিল, তখন আমি এটা শেয়ার করেছিলাম, এবং তারপরেই লক্ষ্য করলাম বাংলাদেশের একটা অংশ সাথে সাথে অসৎ যে প্রতারক অংশটা, তারা হোম সাপোর্ট ওয়ার্কারে আমাদের জব হাতে আছে এটা নিয়ে শুরু করে দিয়েছে তাদের বিজ্ঞাপন। এটা বাংলাদেশের একটা বড় চ্যালেঞ্জ, বড় সমস্যা, এবং এই সমস্যার মূলে হলো যারা এই জায়গাটিতে জানেন না, খুবই কম জানেন, যে ভাইরা মধ্যপ্রাচ্যে থাকেন কিংবা সংযুক্ত আরব আমিরাতে থাকেন বা এশিয়ার অন্য দেশে থাকেন, ইউরোপের কোনো একটি দেশে থাকেন, তাদের একটি অংশ এই প্রতারকদের খপ্পরে পড়ে না জানার কারণে, এবং না জানাটা কোনো অপরাধ নয়, না জেনে এরা গুজবে বিশ্বাস করে এখানে টাকা পয়সাও দিয়ে ফেলে। একটু খোঁজ খবর করবে কিংবা আগে জানবে যে এরকম করে কানাডায় আসা যায় কিনা। কানাডায় আসাকে অনেকে মধ্যপ্রাচ্যে ফ্রি ভিসা নিয়ে দিয়ে যাওয়ার মতো এটার সাথে গুলিয়ে ফেলে, এবং সেখান থেকে শুরু হয় এই প্রতারণার ফাঁদে পড়া। কানাডায় কোনো ফ্রি ভিসা নেই যেটা নিয়ে আপনি এখানে এসে এক্সপ্লোর করে কাজ ম্যানেজ করে নেবেন। এটা একটা চমৎকার কায়দা, এটা মধ্যপ্রাচ্যে আছে কিন্তু কানাডায় নেই। কখনো যদি এটা হয় তখন তো আমরা বলবো আপনাদের এই জায়গাটি আগে সতর্ক হতে হবে যে আপনি যেটা জানছেন বা ভাবছেন সেটা 100% অথেন্টিক কিনা, সত্য কিনা, কানাডা গভর্নমেন্টের সাইটে সেটা বলা হচ্ছে কিনা। গভর্নমেন্টের সাইট যদি আপনি নিজে পড়ে বুঝতে না পারেন, তাহলে আপনার দৃষ্টিতে যে জানে, যে বোঝে, একজন জানাশোনা মানুষকে জিজ্ঞেস করুন, এবং বেস্ট হচ্ছে একজন আরসিআইসি কে রিচ করুন কিংবা ইমিগ্রেশন লয়ারকে রিচ করুন। ইমিগ্রেশন লয়ার অনেক বেশি এক্সপেন্সিভ হবে, কনসালটেশন সেশনের জন্য $কয়েকশো হয়তো নিয়ে নেবে। সেই জন্য আরসিআইসি যারা শুধুমাত্র ইমিগ্রেশনের কনসালটেন্সি দেবার জন্য, যারা কানাডার সরকারের লাইসেন্স প্রাপ্ত, যারা রেগুলেটেড, মানে হলো কানাডার সরকার তাদের উপর নজরদারি করে, রেগুলেট করে, তাদের নিয়ন্ত্রণ করে, ডাক্তারের মতো, উকিলের মতো, নার্সের মতো, তাদের কারোর সাথে বসে, হয়তো 5-7 হাজার টাকা লাগবে, বসে আপনারা এই বিষয়ে জানুন, সঠিকটা জানুন, তারপরে নিজেকে, তারা আপনাদের সবাইকে একটা কর্মপরিকল্পনা দিয়ে দিবে। এই আপনি যখন তাদের সাথে 1-to-1 ইনিশিয়াল কনসালটেশন সেশন করবেন, সেই কর্মপরিকল্পনা অনুযায়ী আপনি নিজেকে সময় দিয়ে তৈরি করে তারপরে আবেদন করুন। গভর্নমেন্ট হয়তো এটার তখন এক্সটেনশন করবে, এখানে হয়তো এনওসির সংখ্যা ফর শিওর বাড়াবে, কারণ যেই পরিমাণ চাহিদা এখন কানাডায়। প্রস্তুতির কথা বলছিলাম, তাহলে প্রথমে দেখবো যে আমার টাইটেলটা এখানে আছে কিনা, আমি যে কাজ করছি সেটা এখানে মিলে যাচ্ছে কিনা। মিলে গেলে তারপরে আমি 3টা প্রস্তুতি নেব। এক হচ্ছে আমি আইএলটিএসটা করে ফেলবো। আমি তো দেখালাম মানে 4কে টার্গেট করে, আসলে 4.5-5কে টার্গেট করে করেন, একটু ভালো করলে তো আরো ভালো, সেটা আপনাকে আরো বেশি অ্যাভিনিউ ওপেন করে দেবে। 2 নাম্বার হচ্ছে ইসিএটা করে ফেলতে হবে। ইসিএ কিভাবে করবেন সেটা একটা ভিডিও আছে আমার, একদম স্টেপ বাই স্টেপ দেখানো, সেই ভিডিওটা একটু খাতা কলম নিয়ে বসে দেখবেন। আইএলটিএস করাবেন, ইসিএ করাবেন,
তারপরে আপনি যে এই জাতীয় কাজ করছেন সেটার প্রমাণপত্র আপনার সুপারভাইজার থেকে, একটা এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা, মোট কথা কাজের ডকুমেন্টেশনটা রেডি করবেন। তারপরে এবার আমাদের জবের জন্য এনওসি গুলো দিয়ে জব পোর্টালে গিয়ে খুঁজতে থাকবেন এগুলোর সাসকাচুয়ানে কোথায় ভ্যাকেন্সি আছে, বিজ্ঞাপন আছে, সেখানে আপনি আবেদন করতে থাকবেন। পোর্টালগুলো আমি মানে এখানকার সেরা জব পোর্টালগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এরপরে আমার যে কিভাবে আপনি ক্যানাডিয়ান স্টাইলে সিভি বানাবেন সেটার একটা ভিডিও আছে, লাখের উপরে ভাই বোন সেটা দেখেছেন, উপকৃত হয়েছেন। সিভির বেলাতে, কভার লেটারের বেলাতে মনে রেখেন কোনো জেনেরিক স্টাইল চলবে না। আপনি অন্যেরটা নিয়ে হুবহু কপি পেস্ট করে দিয়ে দিলে আপনাকে খুঁজে পাওয়া যাবে না। এটা আমি আমার সিভিতেও বলেছিলাম, সিভির ভিডিওটাতেও বলেছি, কভার লেটারের ভিডিওতেও বলেছি। সুতরাং আপনি অন্যেরটা দেখবেন, ভালোটা দেখবেন, কিন্তু আপনি নিজেরটা তৈরি করুন। পাশাপাশি ওখানে কভার লেটারটা আছে, কভার লেটারটাও এক প্যারাগ্রাফে কিভাবে লিখবেন একদম ছোট করে, সাথে আপনার কোর কম্পিটেন্সিটুকু ওখানে বুলেট পয়েন্ট হিসেবে দিয়ে আপনি কিভাবে একটা কভার লেটার লিখবেন, ইমেলের মাধ্যমে পাঠাবেন, সেটাও বলা আছে। ওটাও অনেক ভাই দেখেছেন, উপকৃত হয়েছেন। এই দুটো দেখে সেই অনুযায়ী নিজেকে তৈরি করে ফেলুন, মানে প্রফেশনাল প্রোফাইলটা তৈরি করে ফেলুন, কভার লেটারটা তৈরি করে ফেলুন। তারপরে আল্লাহর উপর ভরসা রেখে পাঠাতে থাকুন। কোনো টাকা পয়সা চক্কর এখানে নাই। আপনি চাকরির আবেদন করতে কোনো রকম কাউকে কোনো টাকা দিচ্ছেন না। এখানকার যে জেনুইন এমপ্লয়ার সে কোনোদিনই আপনার কাছ থেকে টাকা নেবে না। কেউ যদি টাকা এখান থেকে আপনাকে দাবি করে যে তোমাকে ইন্টারভিউ করবো, $200 পাঠাও বা $400 পাঠাও, আপনি বুঝবেন এটা 100% প্রতারণার খপ্পরে আপনি পড়েছেন বা পড়তে যাচ্ছেন। সতর্ক থাকবেন। এমপ্লয়ার আপনার কাছ থেকে টাকা তো নিবেই না, নিতে পারেই না। উল্টা আপনি যেদিন থেকে আসবেন, জয়েন করবেন, সেই দিন থেকে সে উল্টা আপনাকে টাকা দিতে বাধ্য। আপনার প্রতি ঘন্টায় এখানে গোনা হবে। সুতরাং নিজের যোগ্যতা, দক্ষতার উপর ভরসা রাখুন। বারবার আমি একই কথা প্রায় 5 বছর ধরে বলে যাচ্ছি যে কানাডায় টাকা পয়সা দিয়ে আসতে পারবেন না। কানাডায় আসতে পারবেন শুধুমাত্র আপনার যোগ্যতা, দক্ষতা দিয়ে। নিজেকে তৈরি করে কানাডার মানদণ্ড অনুযায়ী নিজেকে তৈরি করুন, কানাডার জন্য চেষ্টা করুন। আল্লাহ যদি আপনার কপালে রাখেন, আল্লাহ দয়া করে আপনার এই চেষ্টাকে কবুল করে নিন, আপনি চলে আসবেন। আর যদি আপনি বিশ্বাসী হন, তাহলে এটাও বিশ্বাস করবেন যে আমি যথেষ্ট চেষ্টা করেছি, তারপরেও হয় নাই, এবং না হওয়ার মধ্যেই আমার জন্য নিশ্চয়ই কল্যাণ, সেই জন্যই এটা হয় নাই। সবশেষে বলতে চাই, শুরুতে যেমনটা আমি বলেছিলাম যে এটা একটা চমৎকার সুযোগ, সম্ভাবনা, পিআরের একটা প্যাথ হয়ে এটা। এবং সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরির ভাইয়েরা এইটুকু কষ্ট যা আমি বলে আসলাম এতক্ষণ, এইটুকু কষ্ট করে দম নিয়ে, আমি সবসময় যেটা বলি, দম নিয়ে, শ্রম নিয়ে, ধৈর্য নিয়ে, সর্বোপরি আল্লাহর উপর ভরসা রেখে যদি চেষ্টা করেন, তাহলে শুধু আপনার না, আপনার পরিবারের জীবন বদলে যাবে, পথ খুলে যাবে। আপনার মাধ্যমে আপনার 14 জেনারেশন পরে ক্যানাডিয়ান হয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। যারা এই দমটুকু নিয়ে লাগবেন, যারা পরিবারের জন্য এই কষ্টটুকু করবেন, আমি বিশ্বাস করি তাদের জন্যই এই পথটা খুলবে। সবার জন্য অনেক অনেক দোয়া। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।